সুন্নত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বিড়াল প্রতিপালন করেছেন? তো আজকের ভিডিওটি আমরা এই বিষয়গুলো নিয়ে কোরআন এবং হাদিস থেকে সবিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই মনে প্রশ্ন জাগে যে বিড়াল পালা কি সুন্নত? সরাসরি উত্তর হলো যে বিড়াল পোষা কোনো সুন্নত বা ইবাদত নয়, তবে এটি একটি বৈধ এবং পুণ্যময় কাজ। হাদিস শরীফ এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في كل كبد رطبة أجر। অর্থ প্রতিটি আর্দ্র কল বা জীবিত প্রাণীর প্রতি সদয় আচরণেই সওয়াব বা পুরস্কার রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। মানে এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি প্রাণী জগতের প্রতি দয়াশীল হওয়া বা তাদের প্রতি স্নেহশীল হওয়া, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমরা জানি যে একজন অনৈতিক সম্পর্কে জড়িত একজন ব্যক্তি, তিনি একটা কুকুরকে পানি পান করিয়ে তিনি জান্নাতে চলে গিয়েছিলেন। তিনি সারা জীবন তার ভালো কাজ বলতে কোনো কিছু ছিলই নাই বলা চলে, তারপরেও তিনি জান্নাতে গিয়েছেন শুধু একটা কুকুরকে পানি পান করানোর জন্য। মানে ইসলামে বিড়াল অপবিত্র নয়, কারণ বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয়, কিন্তু বিড়াল যেহেতু আপনার ঘরে সবসময় যাতায়াত করে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উচ্ছিষ্টকেও পবিত্র বলেছেন। একটা বিখ্যাত হাদিস আছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, যেটা সুনানে আত-তিরমিজি কিতাবের মধ্যে এসেছে, যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم في الهرة إنها ليست بنجس إنها من الطوافين عليكم والطوافين। অর্থাৎ বিড়াল অপবিত্র বা নাপাক নয়, এরা তো তাদের অন্তর্ভুক্ত যারা তোমাদের আশপাশে ঘুরে এবং তোমাদের সঙ্গেই থাকে। যেহেতু বিড়ালের উচ্ছিষ্টর ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন মন্তব্য করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বিড়ালের উচ্ছিষ্ট পাক, কারণ এটি বিড়াল সবসময় মানুষের ঘরে যাতায়াত করে। কাসরতে তাওয়াফের কারণে বিড়ালের উচ্ছিষ্টকে পবিত্র বলা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে একটি হাদিস আছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নামাজে ছিলেন, তো কোনো একজন পাশের ঘর থেকে তাকে খাবার দেওয়া হয়েছিল, তো তিনি খাবারটাকে তাকে রেখে যাওয়ার জন্য ইশারা করেছিলেন। তো তিনি যখন ওই দাসীটি খাবারটা রেখে গেলেন, যাওয়ার পরে আম্মা জান আয়েশা নামাজে ছিলেন, তো একটি বিড়াল এসে সেখান থেকে খাবারটাকে গ্রহণ করেছেন এবং বিড়াল চলে গেছে। পরবর্তীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গাটুকু ফেলে দিয়ে বাকি অংশটুকু তিনি খেয়েছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বিড়ালের উচ্ছিষ্ট নাপাক নয়। এবং আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি এইমাত্র আমরা আপনাদেরকে শোনাইলাম, সেখানে এই হাদিসের ব্যাকগ্রাউন্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদাকে বলেছেন যে আবু কাতাদা যখন তার পুত্রবধূ তাকে বলেছিল যে দেখো, মানে তাকে যখন ওযুর জন্য পানি দেওয়া হয়েছিল আবু কাতাদাকে, যখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিড়াল আসলো, আসার পরে পানিটাকে আরো হেলিয়ে ধরলেন, বিড়াল সেখান থেকে পানি পান করলো এবং সেই পানি দ্বারা তিনি ওযু করলেন। এবং তার পুত্রবধূ আশ্চর্য বোধ করলেন যে আপনি বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতেছেন। তখন তিনি বললেন, হে ভাতিজি, ভাই আমার পুত্রবধূ শোনো, বিড়াল এটা নাপাক নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ব্যাপারে বলেছেন যে সে কাসরাতে তাওয়াফের কারণে এটার উচ্ছিষ্টকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক বলেননি। সুতরাং বিড়াল প্রতিপালনের যে বিষয়টা, যে আল্লাহ রাসূল, এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কি বিড়াল প্রতিপালন করেছেন কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোনো বিড়াল প্রতিপালন করেন নাই, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কোনো বিড়াল প্রতিপালন করেননি। তবে পাশের বাড়ি থেকে বা অনেক সময় বিড়াল তাদের ঘরে আসা যাওয়া করতো, এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত বোধ করতেন না। তবে একটা বিখ্যাত হাদিস আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল ছানার পিতা বলেছেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন যে তিনি রাস্তায় চলতেছিলেন, ড্রেনের ভিতরে একটা বিড়াল শীতের দিনে শীতে কাঁপতেছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিড়ালটাকে ড্রেন থেকে উঠিয়ে ময়লা পরিষ্কার করে তিনি তার জামার আস্তিনের ভিতরে এটাকে ঢুকিয়ে নিয়ে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এই জন্য আল্লাহ রাসূল তাকে বলছেন, ইয়া আবা হুরায়রা, মানে হে আবু হুরায়রা, মানে হে বিড়াল ছানার পিতা, তোমার আস্তিনে এটা কি? তখন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়েছে আবু হুরায়রা, মানে বিড়াল ছানার পিতা। তো বিড়াল প্রতিপালনের যে বিষয়টি, এটা সুন্নত বটে,
বাকি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রতিপালন করেছেন, বা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রতিপালন করেছেন, উম্মাহাতুল মুমিনিনা প্রতিপালন করেছেন, এ ব্যাপারে হাদিসে কোথাও তেমন কিছু পাওয়া যায় না। তবে হ্যাঁ, কেউ যদি বিড়াল প্রতিপালন করতে চায় তো এটা সুন্নত আদায় হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে, সহিহ মুসলিম, বুখারীর মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের প্রতিপালনের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে প্রত্যেক আর্দ্র প্রাণী যাদের জীবন রয়েছে তাদেরকে খাবার দাবার দেওয়া বা তাদের সেবা শুশ্রূষা করা এটাও ইসলামের অন্তর্ভুক্ত, ইসলামের জন্য এটা সুন্নত। তবে মনে রাখতে হবে যে বিড়াল পালনে অবশ্যই তার খাবারে অপরিহার্য দায়িত্ব নিতে হবে। অযত্নে বিড়ালকে কষ্ট দেওয়া বা বেঁধে রাখা এটা কবিরা গুনাহ। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি ইবনে ওমর থেকে বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال دخلت امرأة النار في هرة ربطتها فلم تطعمها ولم تدعها تأكل من خشاش اللب। যে এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল, যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু সে তাকে খাবারও দেয়নি এবং ছেড়েও দেয়নি। সে যে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, মানে সেটাও তাকে সে ভক্ষণ করতে দেয়নি, যার কারণে তার মৃত্যুর পরে তিনি জাহান্নামে চলে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে যে একটা বোবা প্রাণী যে কথা বলতে পারে না বা নিজের ভাব প্রকাশ করতে পারে না, এবং একজন অবুঝ প্রাণীকে বেঁধে রাখার জন্য এবং তার খাবারের ব্যাপারে যত্নশীল না হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি অনুগ্রহ করতে বলেছেন, যেমনটি সূরা আল আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি নিকটে। সুতরাং আপনি যদি বিড়ালকে ভালোবাসে পালন করেন বা বিড়ালকে যদি আপনি লালন পালন করেন, তাদের সময় মতো খাবার দেন এবং কষ্ট না দেন, তবে এর মাধ্যমে আপনি আল্লাহর রহমত ও অশেষ সওয়াবের অধিকারী হতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিড়ালকে যদি আপনি সময় মতো খাবার না দেন, শুধু বিড়াল নয় যে কোনো প্রাণীকে, তবে কুকুর পালার ব্যাপারে একটা অনেকে জানতে চেয়েছেন যে কুকুর পালার বিষয়টি, মানে কুকুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে হত্যা করার জন্য বলেছেন, বিশেষ করে আসওয়াদুল কালব অর্থাৎ কালো কুকুর যেগুলো আছে সেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সাথে তুলনা করেছেন এবং মদিনায় একসময় তিনি কুকুর হত্যা করার জন্য বিধানও দিয়েছিলেন। তবে 3 শ্রেণীর কুকুরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে নিষেধ করেছিলেন। এর মধ্যে যেগুলা গবাদি পশু পাহারা দেয় বা ক্ষেত খামার পাহারা দেয়, এরপরে হচ্ছে মানুষের ঘর বাড়ি পাহারা দেয়, এই 3 শ্রেণীর কুকুর বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শ্রেণীর কুকুরগুলোকে হত্যা করার জন্য বলেছেন। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিনা কারণে যদি কোনো কুকুর প্রতিপালন করে, এই 3টার বাইরে গিয়ে যদি শখের বসে কুকুর প্রতিপালন করে, আল্লাহ তাআলা তার দৈনিক ইবাদত থেকে 1 কেরাত পরিমাণ নষ্ট করে দেন। এক একটা কেরাতের পরিমাণ হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। অর্থাৎ প্রয়োজন বাদে, 3টা প্রয়োজন ব্যতীত, অর্থাৎ নিজের বাসা পাহারা দেওয়ার জন্য বা ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য বা গবাদি পশু পাহারা দেওয়ার জন্য যদি কুকুর প্রতিপালন করা হয় তাহলে এটা সুন্নত, এটা বৈধতা রয়েছে। কিন্তু যদি এর বাইরে গিয়ে শখের বসে এমনি কুকুরকে লালন পালন করা হয়, তাহলে এটা এর মাধ্যমে যে প্রত্যেক দিনের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল থেকে 1 কেরাতকে বাতিল করে দেন। সুতরাং কুকুর আর বিড়ালের মধ্যে অনেক একটা ডিস্টেন্স রয়েছে, কারণ কুকুর সাধারণত নাপাক জিনিস খাবার খায় এবং বিড়াল এর থেকে একটু তুলনামূলক যদিও নাপাক খায়, কিন্তু কাসরাতে তাওয়াফের কারণে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এটার উচ্ছিষ্টকে পবিত্র বলেছেন, নাপাক বলেননি। কিন্তু কুকুর যেহেতু সবসময় কুকুরের লালার ভিতরে, কুকুরের যদি কোনো পাত্রের ভিতরে কুকুর যদি মুখ দেয়, তো সেটাকে 7 বার ধোয়ার জন্য বলা হয়েছে। কুকুর যেহেতু উচ্ছিষ্ট খায়, নাপাক খাবার খায়, এবং কুকুরের ব্যাপারে এটা হাদিসের মধ্যে আসছে যে তার পুরো শরীরের মধ্যে নাপাক থাকে, এবং সে যদি কোনো বর্তনের মধ্যে বা পাত্রে মুখ দেয়, সেটাকে 7 বার ধৌত করার জন্য বলেছেন এবং 3 বার মাটি দ্বারা সেটাকে ঘর্ষণ করার জন্য বলা হয়েছে। সুতরাং তার লালা যদিও পবিত্র হয়, তার শরীরের মধ্যে তো নাপাক সবসময় লেগে থাকে। আর সে যেহেতু উচ্ছিষ্ট খাবারগুলো, নোংরা ধরনের খাবার খায় এবং তার ভিতরে হিংস্রতা রয়েছে, বা এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর প্রতিপালনের বিষয়ে মানে এই বিধানগুলো দিয়েছেন, অর্থাৎ কুকুর প্রতিপালন করা যাবে না। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কুকুর প্রতিপালন করা যেতে পারে, সেটা হচ্ছে এই 3টা বিষয়ের বাইরে যদি হয় তাহলে কুকুর প্রতিপালন করার কোনো বৈধতা নেই।